আজ ১১ই আগস্ট অমর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। ক্ষুদিরামের শৈশব সবেমাত্র অতিবাহিত হয়েছিল, কিন্তু ১৯০৮ সালে ১১ই আগস্ট মাত্র ১৮ বছর বয়সে ব্রিটিশ সরকার তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। তার জন্ম ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর। আসুন তার সম্পর্কে কিছু বিশেষ বিষয়ে জেনে নিই। ক্ষুদিরাম বসু বাংলার মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবন থেকেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শুরু করেন। নবম শ্রেণীর পর তিনি পড়াশোনা ছেড়ে দেন এবং মাথায় কাফন বেঁধে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি বন্দে মাতরম পুস্তিকা বিতরণ করতেন। ১৯০৬ সালের ২৮ ফেব্রুয়ারি পুলিশ ক্ষুদিরামকে সোনার বাংলা নামে একটি পুস্তিকা বিতরণের সময় গ্রেফতার করে, কিন্তু তিনি পুলিশের হাত থেকে পালাতে সক্ষম হন। সেই সময়ে কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর অফিসার হিসেবে বিবেচনা করা হতো। বিপ্লবীরা তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন। যুগান্তর বিপ্লবী দলের নেতা বীরেন্দ্র কুমার ঘোষ এই মিশনের জন্য বেছে নেন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে। মুজাফফরপুরে যেখানে কিংসফোর্ড অবস্থান করছিলেন সেই এলাকায় পৌঁছানোর পর তারা ৮ দিন ধরে একটি ধর্মশালায় ছিলেন। এই সময়কালে তারা কিংসফোর্ডের দৈনন্দিন রুটিন এবং কর্মকাণ্ডের উপর কড়া নজর রাখতেন। কিংসফোর্ডের বাংলোর কাছে একটি ক্লাব ছিল। ১৯০৮ সালের ৩০ এপ্রিল সন্ধ্যায় কিংসফোর্ড এবং তার স্ত্রী পৌঁছান। রাত ৮টা ৩০ মিসেস কেনেডি এবং তার মেয়ে তাদের গাড়িতে করে ক্লাব থেকে বাড়ি ফিরছিলেন। তাদের গাড়িটি লাল রঙের ছিল এবং কিংসফোর্ডের গাড়িটিও একই রকমের ছিল। ক্ষুদিরাম বসু এবং তার সঙ্গে কিংসফোর্ডের গাড়ি ভেবে ভুল করে বোমা ছুড়ে মারেন, যার ফলে মা এবং মেয়ে উভয়েই মারা যান। কিংসফোর্ডকে হত্যা করা হয়েছে ভেবে তারা দুজনেই পালিয়ে যান। প্রায় ২৫ মাইল দৌড়ানোর পর তারা দুজনেই একটি রেল স্টেশনে পৌঁছান, কিন্তু পুলিশ তাদের ঘিরে ফেলে। প্রফুল্ল চাকি নিজেকে গুলি করেন, কিন্তু ক্ষুদিরাম বসু ধরা পড়েন। ক্ষুদিরাম বসুর বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। এই মামলা মাত্র ৫ দিন স্থায়ী হয়েছিল। ১৯০৮ সালের ৪ জুন তাকে আদালতে হাজির করা হয় এবং ১৩ জুন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু বিচারক যখন রায়টি পড়ে শোনালেন তখন ক্ষুদিরাম বসু হাসলেন। বিচারকের মনে হল ক্ষুদিরাম হাসছেন কারণ তিনি শাস্তি বুঝতে পারেননি। বিস্মিত হয়ে বিচারক জিজ্ঞাসা করলেন যে তিনি শাস্তি সম্পর্কে পুরো বিষয়টি বুঝতে পেরেছেন কিনা। এর জবাবে ক্ষুদিরাম বিচারককে এমন দৃঢ়ভাবে উত্তর দিলেন যে বিচারকও হতবাক হয়ে গেলেন। তিনি বললেন যে তিনি কেবল রায়টি পুরোপুরি বুঝতে পেরেছেন তাই নয়, সময় পেলে বিচারককে বোমা তৈরির পদ্ধতিও শেখাবেন। ১৯০৮ সালের ১১ই আগস্ট ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। মুজাফফরপুর কারাগারে যে ম্যাজিস্ট্রেট তাকে ফাঁসির আদেশ দিয়েছিলেন তিনি পরে বলেছিলেন যে ক্ষুদিরাম বসু সিংহ শাবকের মতো নির্ভীকভাবে ফাঁসির মঞ্চের দিকে হেঁটে গিয়েছিলেন। তার বলিদানের পর ক্ষুদিরাম বসু এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে বাংলার তাঁতিরা এক বিশেষ ধরনের ধুতি বুনতে শুরু করেন, যার সীমানায় ক্ষুদিরাম লেখা থাকত। স্কুল কলেজের পড়ুয়া ছেলেরা এই ধুতি পরত এবং মাথা উঁচু করে স্বাধীনতার পথে হাঁটত।